এস ড্রপ হল শিশুদের জন্য ব্যবহৃত একটি বহুল পরিচিত জ্বর ও ব্যথার ওষুধ। বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবারেই কোনো না কোনো সময় এই ওষুধটি ব্যবহার করা হয়েছে। বিশেষ করে নবজাতক ও ছোট শিশুদের জ্বর হলে অভিভাবকদের কাছে প্রথম যে ওষুধটির নাম আসে সেটি হল এস ড্রপ। এই ওষুধে প্রতি ১ মিলিলিটারে ৮০ মিলিগ্রাম প্যারাসিটামল থাকে এবং এটি তৈরি করে বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। শিশুদের জন্য নিরাপদ ও নির্ভুল ডোজ নিশ্চিত করার জন্যই এই ওষুধটি ড্রপ ফর্মে বাজারজাত করা হয়েছে। প্যারাসিটামল এমন একটি ওষুধ যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর কাজ করে। শিশুর জ্বর হলে শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। প্যারাসিটামল মস্তিষ্কের তাপ নিয়ন্ত্রণ কেন্দ্রের ওপর কাজ করে এই অতিরিক্ত তাপ কমিয়ে আনে। একই সঙ্গে এটি হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করতেও সাহায্য করে। এ কারণে জ্বর, দাঁত ওঠার সময় ব্যথা, কান ব্যথা কিংবা টিকা দেওয়ার পর ব্যথা ও অস্বস্তিতে এস ড্রপ খুব কার্যকর একটি ওষুধ হিসাবে ব্যবহৃত হয়। এস ড্রপ মূলত জ্বর কমানোর জন্য পরিচিত হলেও এর ব্যবহার শুধু জ্বরেই সীমাবদ্ধ নয়। শিশুদের ভাইরাল জ্বর, সর্দি কাশির সঙ্গে জ্বর, টিকা নেওয়ার পর শরীর ব্যথা ও জ্বর, দাঁত ওঠার সময় অস্বস্তি, গলা ব্যথা কিংবা হালকা মাথা ব্যথার ক্ষেত্রেও এই ড্রপ ব্যবহার করা হয়। অনেক সময় শিশুরা ব্যথা বা অস্বস্তির কারণে অতিরিক্ত কান্নাকাটি করে, তখন সঠিক মাত্রায় এস ড্রপ দিলে শিশুটি কিছুটা স্বস্তি পায়। এই ওষুধটি সাধারণত নবজাতক থেকে শুরু করে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য বেশি ব্যবহার করা হয়। যেহেতু এতে প্যারাসিটামলের মাত্রা তুলনামূলকভাবে কম, তাই বড়দের জন্য এটি উপযুক্ত নয়। শিশুদের ক্ষেত্রে ওষুধের ডোজ অত্যন্ত সংবেদনশীল হওয়ায় এস ড্রপের মতো নির্দিষ্ট শক্তির ড্রপ ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। এস ড্রপের ডোজ নির্ধারণের ক্ষেত্রে শিশুর ওজন ও বয়স সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণভাবে প্যারাসিটামলের ডোজ ধরা হয় প্রতি কেজি ওজনের জন্য ১০ থেকে ১৫ মিলিগ্রাম। এই ডোজ সাধারণত ৬ থেকে ৮ ঘন্টা পরপর দেওয়া হয় এবং ২৪ ঘন্টায় ৪ বারের বেশি দেওয়া উচিত নয়। অনেক অভিভাবক জ্বর বেশি মনে হলে নিজের আন্দাজে ডোজ বাড়িয়ে দেন, যা শিশুর জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। তাই সঠিক ডোজ জানার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এস ড্রপ খাওয়ানোর সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে। প্রতিবার খাওয়ানোর আগে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে ওষুধ সমানভাবে মিশে যায়। ড্রপার দিয়ে নির্দিষ্ট পরিমাণ ওষুধ দিতে হবে এবং ড্রপার পরিষ্কার রাখতে হবে। খাবারের আগে বা পরে দুভাবেই এই ড্রপ খাওয়ানো যায়, তবে একই সময়ে অন্য কোনো প্যারাসিটামল জাতীয় ওষুধ দিলে তা বিপজ্জনক হতে পারে। সঠিক মাত্রায় এস ড্রপ খেলে সাধারণত তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। এটি শিশুদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ একটি ওষুধ। তবে কিছু ক্ষেত্রে হালকা বমি বমি ভাব, বমি, পেটের অস্বস্তি বা খুব বিরলভাবে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে। শিশুর শরীরে ফুসকুড়ি, শ্বাস নিতে কষ্ট বা অস্বাভাবিক কোনো লক্ষণ দেখা গেলে সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এস ড্রপ অতিরিক্ত মাত্রায় খাওয়ানো হলে সবচেয়ে বড় ঝুঁকি হল লিভারের ক্ষতি। প্যারাসিটামল বেশি মাত্রায় গ্রহণ করলে লিভারের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে। তাই অনেক দিন ধরে জ্বর থাকলে বা জ্বর কমে আবার ফিরে এলে শুধু এস ড্রপ খাইয়ে বিষয়টি এড়িয়ে যাওয়া ঠিক নয়। সাধারণত ৩ দিনের বেশি জ্বর থাকলে অবশ্যই শিশুকে চিকিৎসকের কাছে দেখাতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এস ড্রপ কোনো রোগের স্থায়ী সমাধান নয়। এটি শুধুমাত্র জ্বর ও ব্যথার উপসর্গ সাময়িকভাবে কমাতে সাহায্য করে। জ্বরের মূল কারণ যদি ইনফেকশন বা অন্য কোনো গুরুতর সমস্যা হয়, তাহলে শুধু এস ড্রপ দিয়ে সেটি ভালো হবে না। সঠিক নিয়ম ও সঠিক মাত্রায় ব্যবহার করা হলে এস ড্রপ শিশুদের জ্বর ও ব্যথা নিয়ন্ত্রণে একটি নিরাপদ ও কার্যকর ওষুধ হিসাবে কাজ করে। তবে নিজের সিদ্ধান্তে ডোজ বাড়ানো বা দীর্ঘদিন ব্যবহার করা শিশুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।